হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল উঠে আবার কিচেনে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি আজকে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো এবার আমি রান্নাটা শুরু করব। তো সবাই দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই রান্নার যে প্রধান উপকরণ চিংড়ি। তো চিংড়িটাকে আমি ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো সবাই, আমি যেটা আজকে করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এই চিংড়ি মাছ তো অনেকেই বড় চিংড়ি দিয়ে করে, আমি ছোটো চিংড়ি দিয়ে করছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর একটা নারকোলটার খোলাটা আমি পুড়িয়ে নিয়েছিলাম। তো পুরো নারকোলটাই উঠে এসছে। তো এটাকেও আমি এবার পেস্ট করে নেব নারকেলের দুধের জন্য। আর এই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নেব। এ দেখো নারকেলটা থেকে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি। আর এখানে যে আদা, রসুন আর পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা লালচে করে ভেজে নেব, কারণ যেহেতু ছোট চিংড়ি তো বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই চিংড়ি ভাজা তেলেই আমি দেখো এখানে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। তো এটাকে আমি ফোড়নে দিয়ে দেবো। এটা থেকে একটু ভালো গন্ধ বেরোলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। তো ওই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তো এই সব গুঁড়োর মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা থেকে তেলও বেরিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আস্তে আস্তে করে অ্যাড করব। এটা নারকেলের দুধ ছাড়া